হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দেখো স্নান করে রেডি হয়ে গেছি, 1:10 বাজে। আজকে হচ্ছে আমার ভাইয়ের আইবুড়ো ভাত। তো আমাদের আইবুড়ো ভাত হচ্ছে রাত্রেই, হয়তো রাত্রে হবে। আর এখন আমি আর বৌদি চলে যাব, মা গেছে ডিউটি আর ভাই গেছে পরীক্ষা দিতে, ওর এইচএস হচ্ছে। আর এর মধ্যেই বিয়ে, এক হলো আমার বান্ধবীর বিয়ে। আর আজকে হচ্ছে বান্ধবীর রিসেপশন, কিন্তু আমি যেতে পারবো না, কারণ অনেক দূরে ওর বিয়ে হয়েছে, মানে 5-6 ঘন্টা। আর বাস করেছে ওরা, আর বাসে তো সম্ভবই না। আমি মানে ওই 1 ঘন্টার জন্য বহরমপুর যেতে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যায় বমি টমি করে। তার ওখানে তো যাওয়ার কোনো মানে কথাই নেই। তার উপর আবার ভাইয়ের আইবুড়ো ভাত, তো আমি কোন দিকে যাব? তো সেই জন্য এখন যাচ্ছি এই বাড়িতেই, আর এখন থাকবো ওখানেই। এখন দেখা যাক রাত্রে থাকা হয় কিনা। আর কালকে বিয়ে, তো দারুণ দারুণ ব্লগ আসবে। যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। যে আমাদের লাগেজ, আয়নাটা নিয়েছ? আমার নতুন সানগ্লাস গাইজ। কি বমি টমি করে একাকার, শরীর খারাপ, কালকে মাংস খেয়েছে। চলে এসেছি আমরা বিয়ে বাড়ি, এদিকে গান চলছে। দিয়া নাচ কর। যে আইবুড়ো ভাতের রান্না শুরু হয়ে গেছে, এখানে পায়েস। ভিডিও দেখেছে তাই না? দেখে পিসি রান্না করছে, পটল ভাজা হচ্ছে ওখানে। আর কি কি হবে? বেগুন ভাজা, বেগুন ভাজা হয়েছে, সিম ভাজা, পটল ভাজা, ওখানে হবে শাক। মুড়ি খাবো, মুড়ি না খেয়েছে বাবু। হ্যাঁ দিয়া। এটা এখন পার্টি চলছে, মুড়ি পার্টি। সেটাই খেলে বলেছি মুড়ি। এই যে আমাদের ছাদনাতলাটা কই? এমা ছাদনাতলাটা এই অবস্থা কে করলো? হনুমানে কি অবস্থা। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। মিঠির মেহেন্দি পড়া হয়ে গেছে। ক্যামেরায় হাত দিচ্ছিস কেন? তাহলে কি হবে? হ্যাঁ দেখি মেহেন্দিটা দেখা। ভিডিও করিস? করিস না, আমি এদের করতে দেবো না, তোর চাপ নেই। করবি কপিরাইট মেরে দেবো। ভিডিও করছে ভালো না, কাল খাবে না, হাতে পাবে না, আমি খাই দিব। ইয়া রেকর্ড করছিস কি রে? দেখ তো তুমি বলো এইটুকুনে পড়ো। দাঁড়া, এই দিক থেকে দেখা যাবে না। এইটা হচ্ছে আমাদের হার্বাল মেহেন্দি, যেটা স্পেশালি গোবর দিয়ে বানানো হয়। এটা খুবই দামি একটা মেহেন্দি। আমেরিকা থেকে জার্সি গরু ইম্পোর্ট করে তাদের গোবর দিয়ে মেহেন্দিটা বানানো হয়। তুই যা বলছিস সব ক্যাচক্যাচারিতে কিছু উঠবে না। জার্সি গরুর গোবর দিয়ে মেহেন্দিটা বানানো হয়। এটা সম্পূর্ণ রকম ভাবে অর্গানিক। অনেকে এই মেহেন্দির ঘুঁটোও তৈরি করে। ক্যান্ডিডেট বসে আছে আরো। কেন কেন তোর বক্তব্যটা শুনি। না ঠিক আছে, এই দুদিনই তো যাবো না, থাকবো। নেকার কোনো বক্তব্য আছে? আমি এখন বক্তব্য আমার এখন বাকি আছে। এটা আমাদের জামদানি পরি, তাঁত জামদানি পরে একদম পরীর মতো সেজে বসে আছে। এটা এটা আমার বউয়ের মামি শাশুড়ি। এটা আমার বউয়ের দিদি শাশুড়ি। এটা আমার বউয়ের বৌদি শাশুড়ি। ও আচ্ছা, এটা এটা ননদ, বড় ননদ। এটা আমার বউয়ের নেকা, নেকা।
নেকা 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 নেকা। এইটা হচ্ছে ছোট ননদ, না না এটা মেজ ননদ। ছোট ননদ আসতে পারছে না। না ছোট ননদ আসতে পারছে না। ছোট ননদের বাবা খুব স্ট্রিক্ট, বাড়ির বাইরে ছাড়ে না। বলছে দাদার বিয়েতে যাওয়ার কোনো দরকার নাই। তুমি যাও না, এসেই পড়বা, তুমিও তো ভাবলা করেছে যে ও বকছিল। এখন আমরা সবাই যাচ্ছি কোথায় জানো কি আনতে, হাড়ি কলসি আনতে। চলো সবাই আগে আগে যাচ্ছে, জেঠি পিসি বৌদি। এই সাইড দিয়ে হাঁটো। হ্যাঁ যাতে নিতে না হয় ওই জন্য পরে নিয়েছি আগে। এইবার মাথায় দাও। চানের তুলে রাখি তো, চানের জল তুলে রং টং এই হয়ে যাবে, মাখামাখি হয়ে যাবে। সে তো হবে রং খেলবে। দাও ওটা আবার দিবি নাকি ওদিকে? না না ঘোড়া ও হয়তো নি, তাই তো লিখেছিস নাকি সৌমেন? না বুড়া কেন আর লিখবি না নাকি? হ্যাঁ ও তো বসে যাবে, এবার হয়ে গেছে তো। হ্যালো, এই বেসিনে করিস। মেকআপ চলছে এখন। মেকআপ হচ্ছে গাইস, সবার মেকআপে যে শাড়ি পরেছি আমরা সবাই এখন রেডি হচ্ছি, কিন্তু বর পাত্রই আগে রেডি হয়েছে। ছেলেদের টাইম লাগে, মেয়েদের যত ছেলেদের টাইম লাগে না। এখানে সব আমি দেখছি বলে বলছে শিখিস না আমার দেখে। এরকম করে দেন, দেখেছি হালকা করে এরকম করে দেন, দিদি এভাবে দেয় না। ওখানে আমার চাচার বাড়ি ছিল। হেভি মেকআপ আর্টিস্ট। হ্যাঁ ফাটা পাটি। মা সব জানে, সব জানে দেওয়ার পর নাকি দেওয়ার পর সব জানে। সব ব্যস্ত আছে। এটা চোখ বন্ধ করার কি আছে? চোখটা খুব সেন্সিটিভ, আ আয়না পড়া হয় দেখি ধরো কতটা হয়েছে।